আসসালামু আলাইকুম। এই তোমার কাছে নিচ্ছে ওরা তো ডিস্টার্ব করবে, একটু পিছিয়ে নিচ্ছে না, তারা ডিস্টার্ব করবে, হালকা পিছিয়ে আপনারা বসে আছেন একেবারে ওই পেছনে, ওনাদের সামনে দিতে পারবেন। আর এই যে দাঁড়িয়ে আছেন ফাঁকা জায়গা আসেন আসেন আসেন। আর যারা ব্যাগ নিয়ে আছেন ভেতরে জানতে চান 2-3 মিনিট এমনি অনেক ওই যান যান ভেতরে যান ভাই, যা এনেছেন কিছু নিয়েছেন অন্তত এই কিসের মাদ্রাসা তাফসীর মাহফিলের জন্য আপনার কোরআন প্রচারে টাকা ব্যয় না করলে কোথায় ব্যয় করছেন? যাদের দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা চাদর নিয়ে ভিতরে ঢুকুন কালেকশনের জন্য, চাদর নিয়ে ভিতরে ঢুকুন। জি মা বলতে আপনারাও চাদরে কালেকশন করবেন, কালেকশন করে স্টেজে পাঠান। কিছু হয়তো বোঝা যায় না। ভাই এখানে দাঁড়িয়ে আছে, এখানে আসেন, দাঁড়িয়ে থাকেন এখানে আসেন, ফাঁকা জায়গা ওই যে বাবা আছে না থেকে এখানে আসেন, যদি শুনতে আসেন এখানে আসেন, আসেন ওরা জায়গা পূরণ করে ফাঁকা জায়গা পূরণ করেন। আর এখানে কিছু পিছিয়ে দিতে হয়েছে, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন। গল্প করছেন এখানে আসেন, আসেন আসেন আসেন, তাড়াতাড়ি বসে। আর এই যে এগুলো মনে হয় দেবতাই হবে, নড়াচড়া আসেন এখানে আসেন। রাজশাহী অঞ্চলের মানুষ তো ভালো। এসেছে ভাই, এসেছে, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন, বের হয়ে যান, তাদের হয়ে গেছে বের হয়ে যান। মা বোনদের আপনাদের নিজ নিজ দায়িত্বে আদায় করুন, শেষে স্টেজে পাঠান। কি করে দেওয়া দরকার না, আরে তাড়াতাড়ি বসে পড়ো, যান হয়ে যান, যান তাড়াতাড়ি করেন। لا إله إلا الله العظيم الحليم الذي خلقكم من طين ثم قضى أجلا وأجل مسمى عنده ثم أنتم تمترون
ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد এবার জবান করেন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরান লাম ইয়াকুনিল্লাহ كفرا لم يكن الله ليغفر لهم ولا ليهديهم سبيلا صدقت يا ربنا اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم الحمد لله বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা রাজশাহী মোহনপুর থানার অন্তর্গত বড়াইল উচ্চ বিদ্যালয় ময়দানে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সনাতন সভাপতি আলহাজ মাওলানা এবিএম মনসুর রহমান, অধ্যক্ষ লালইস বহুমুখী আলিম মাদ্রাসা দাওয়াত বারকাতুহুল আলিয়া ও আজকের সভাপতি উপাধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ, নায়েবে আমির বাংলাদেশ জামাত ইসলামী মোহনপুর উপজেলা, সারা জীবন এল ছড়িয়েছে। বয়সের একটা শেষ প্রান্তে বলা যায় এসে পৌঁছেছে। আল্লাহ তার দ্বীনের যে প্রচার, খেদমত, শিক্ষা, এটা যেন কবুল করে। মাহফিলে এতক্ষণ যিনি আলোচনা রাখলেন আপনাদের এলাকার সন্তান হাজারো আলেমের উস্তাদ আলহাজ মাওলানা এফএম ইসমাইল আলম আল হাসানি দামাত বারকাতুহুল আলিয়া। কথা বললেন হাফেজ মাওলানা আব্দুর রশিদ, মাওলানা আব্দুল হক। এখানে যত মানুষের নাম দিয়েছে সবার জন্য দোয়া করছি। ওয়ারফা'না লাকা যিকরাক, আল্লাহ তাদের মর্যাদা সম্মান দুনিয়ায় আরো বাড়িয়ে দাও, আমিন। উপস্থিত আছে মাওলানা মুস্তাফা আমিন আল আমিন দামাত বারকাতুহুল আলিয়া। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় রাজশাহীবাসী, سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله কোরআনে কারীম শোনার জন্য আমরা দল মত নির্বিশেষে এসেছি, যদিও ইসলাম ছাড়া কোন দল পৃথিবীতে সঠিক নয়। কথা বলে আপনারা যে দলে আছেন, মতে আছেন, ইসলাম বাদ দিয়ে আপনাদেরকে আমরা দাওয়াত দেই, আহ্বান জানাই। ইসলামের বাইরে যত কিছু আছে
সবগুলো জাহান্নামের পথ। সে যে নামে আসুক, আল্লাহ পাক হয়তো আপনাকে এখনো কবুল করেনি তার দিন কায়েমের জন্য, দিন প্রসারের জন্য, প্রতিষ্ঠার জন্য। এটা দোষ শুধু আল্লাহর না, দোষ কি আল্লাহ? আমরা অনেকে আল্লাহকে দোষ দিয়ে ফেলি যে আমি আসতে পারি না, এটা কি আমার দোষ? আল্লাহর দোষ নেই, আল্লাহ তো সবই পারে। পারে তো, কিন্তু আপনারও তো একটা জিনিস দেখার আছে। কি দেখার আছে বলেন তো? আসার সময় খাবার এভাবে গাড়িতে খাচ্ছিলাম আসার সময়, সকাল 6টা থেকে একেবারে এসা পর্যন্ত সে গরু যেভাবে কাজ করে ওইভাবে কাজ করছে। আমি খাওয়া লাগে কিছুক্ষণ নাক বন্ধ রাখে। পানি ঠান্ডা তো আমার বলা যায় আসলে আরো বেশি এটা করতেছে, ওরা শুনবে না, দরকার নেই, খাই সেভাবে আসে না। একটু দম নিয়ে বসে থাকেন, তাহলে চলে যাবে। জোরে নিঃশ্বাসটা একটু বন্ধ করে দেন, চলে যাবে। একটু এই করে, একটু জিকির করে দেখে 1 মিনিট। সুবহান সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দল মত নির্বিশেষে যদি আমরা এসেছি, কোরআনে কারিমে আজকেও আসার সময় দেখছিলাম ব্যাখ্যাটা, সূরা শুরা 13 নম্বর আয়াতের শেষের একেবারে এই শব্দটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ যাকে পছন্দ করেন, মনোনীত করেন, নির্বাচিত করেন, যাকে আল্লাহ বেছে নেন, এই মানুষটাকে আল্লাহ দিন কায়েমের কাজে লাগিয়ে দেন। তো কেন লাগান? আল্লাহ তারপরে দিয়েছেন ওয়াহদি ইলাইহি মান ইউনিব। দুনিয়াতে যে লোকটা আল্লাহর দিকে ফিরে আসতে চায় মন থেকে, মাহফিলটা যারা দিয়েছে তাদের উদ্দেশ্য আছে। তাফসীর শোনার পরে আপনি যেন মন থেকে আল্লাহর দ্বীনের দিকে ফিরে আসেন, আপনাকে দিয়ে আল্লাহ এই পৃথিবীতে দিন কায়েমের কাজে লাগাতে চান। এই যে শব্দটা প্রথমে আমি আরম্ভ করলাম, অনেকে হয়তো ধারণা আছে বাজে আসতে পারে যে প্রথমে এই শব্দ বলা দরকার। আপনারা কি জানেন ইসলাম বাদ দিয়ে পৃথিবীর যত নিয়ম নীতি যত সুন্দর হোক, আল্লাহর কাছে এগুলো সবচাইতে ঘৃণিত এবং অপছন্দ। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন ইসলামকে, এবং যত নিয়ামত আল্লাহর আছে সব এই কোরআনে আল্লাহ দিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই একটা জীবন বিধান ধর্ম যাই বলেন তার উপরে আল্লাহ রাজি অলরেডি হয়ে গেছেন, তার নাম ইসলাম। তার নাম কি? সুতরাং অন্য মত পথে আপনি থাকবেন না। আমাদের এটা ওদার তো আহ্বান থাকবে, আপনি আসেন কোরআনের কাছে, আপনিও পথ পাবেন যদি মন থেকে ফিরে আসতে পারেন। সুতরাং সবাই যেহেতু এসেছি কোরআন থেকে কিছু শোনার জন্য, জানার জন্য, মানার জন্য, খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। মাহফিলের প্রধান অতিথির নাম দেখতে পাচ্ছি জনাব অ্যাডভোকেট শফিকুল হক মিলন, সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ বিএনপির রাজশাহী মহানগর। আল্লাহ তাকে হায়াতে তাইয়্যিবা সিহাতে কল্যাণ দান করেন। বিশেষ অতিথির নাম দিয়েছেন আপনারা জনাব মোশাররফ হোসেন, অতিরিক্ত ডিআইজি বাংলাদেশ পুলিশ ঢাকা। আমরা তাদের জন্য দোয়া করছি, আল্লাহ যেন সততার সাথে দায়িত্ব পালন করার তৌফিক দেন।
ওটা তো ভালো ছিল রাজশাহীটা, হঠাৎ করে এরকম হয়ে গেল বুঝলাম না। কেবল চা খালাম, আবার পানি খান। নিয়ে আসো, দেখা যাক হেসকি মন্দ হয় কিনা। এটা একটা শয়তানের তরফ থেকে আসে। টেনশন তো এখন আর নাই। গ্যাসের চাপ আগে না টেনশন হয়তো সে পাকিস্তানে জার্সি গায়ে দিয়ে আসতাম, আবার চলে যেতাম। এখন তো আপনার জার্সি গায়ে দেওয়া লাগছে। এই জমিন আল্লাহ ওপেন করে দিয়েছে, যেভাবে আশা করছে আগামীতে আল্লাহ এই জমিনকে কোরআনের হাতে তুলে দেবে ইনশাআল্লাহ। এখানে শুরু যেহেতু করেছে, একটা কথা বলে রাখি, এই জমিনে এবার দিন কায়েম হবে। আপনি যদি যেতে চান আপনাকে সাথে নিয়ে যাওয়া হবে, আপনি যদি যেতে না চান আপনাকে রেখে হলেও এবার দিন কায়েম হবে ইনশাআল্লাহ। কারণ সে পরিবেশ যতগুলো কারণে তৈরি হওয়া দরকার আল্লাহ সবগুলো তৈরি করে দিয়েছে। সামনে শুধু বাকি আছে সূরা কাসাসের 6 নম্বর আয়াতটা, আল্লাহ এটাও দেখাবে। 5 নম্বর আয়াত পুরাটা আল্লাহ অলরেডি দেখিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতাদঈফু ফিল আরদ। আমি আল্লাহ একটা ইচ্ছা করলাম, এই জমিনে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছে, অনাজালাহুম আইম্মাতান, আমি জমিনে তাদেরকে নেতা বানাবো। একেবারে মানে সাতটা কথা। যারা জমিনে জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে তাদেরকে আমি জমিনের নেতা বানাবো। এই সুন্নাত কার? আল্লাহ সুন্নাত আছে, এটা আল্লাহ সুন্নাত। আল্লাহর যে একটা নিয়ম নীতি আছে, সুন্নাত আছে, এটা তার সুন্নাত। তাহলে এটা জমিনে করে থাকেন যারা জমিনে জুলুম নির্যাতনের শিকার হয়। সেখানে যদি আপনি এখন পাগলকেও জিজ্ঞাসা করেন যে 15.5 বছরের সবচেয়ে বেশি জুলুম অত্যাচার নির্যাতনের শিকার কারা, এক বাক্যে সবাই বলবে ইসলামপন্থীরা। এখানে আল্লাহর সুন্নাত আমরা এখন দেখতে পেয়েছি। আল্লাহ জমিনে ইসলামকে একে এগারোটা ধরে আসে তো, সে ড্রাইভার হোক হেল্পার হোক, ধরে আসেন। কানের নিচে এমন জোরে দুটা দেবো না, তোরা ভাই বললাম না। আমার ভাইরা, আল্লাহর সুন্নাতের প্রথম বাস্তবায়ন আমরা ডাকশো, জাকশো, রাখশো আর জাকশোতে দেখে ফেলেছি। যেখানে টয়লেটের ভেতরে ইশারায় নামাজ পড়া লাগতো, সেখানে আজ ইসলামের হাতে আল্লাহ অলরেডি নেতৃত্ব তুলে দিয়েছে। তার মানে এই কথাটা আমরা যে বিশ্বাস করবো না, আল্লাহ অলরেডি দেখিয়েছেন। ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, আমি আল্লাহ তাদেরকে জমিনের উত্তরাধিকারী বানাবো। বানাবে কে? আল্লাহ যদি এটা মুসাফিরের জন্য শুধু খাস করতেন, মুসাফিরের নাম এখানে দিতেন। আল্লাহ হোম দিয়েছেন বহু বছর জমির, কিয়ামত পর্যন্ত মুসাফির উম্মতের মতো যাদের উপর জুলুম অত্যাচার আসবে, মুসাফির উম্মতদেরকে আমরা দেখেছি তাদেরকে সন্তানগুলো হলে তারা মেরে ফেলতো, জবাই করে ফেলতো। আর আমরা এই 15.5 বছরে আমার মনে হচ্ছে সেই অত্যাচার অলরেডি পার করে ফেলেছি। এখানে কত মানুষ এমন বসে আছে যারা এই 15.5 বছরে স্ত্রীর কাছে যেতে পারে। কত মানুষ কত জায়গায় সন্তানের মুখ দেখতে পারেনি, লুকিয়ে লুকিয়ে রাত কাটিয়েছে। এই যে কঠিন অবস্থাগুলো যাদের উপরে গিয়েছে, আল্লাহ অবশ্যই তাদেরকে জমিনের উত্তরাধিকারী বানাবে। আর আল্লাহ সারা দেশের দিকে তাকান, অলরেডি বানিয়ে দিচ্ছে। 3 নাম্বারটা কি ছিল? অনুমাক্কিনা লাহুম ফিল আরদ। আল্লাহ পাক বলেন জমিনে আমি আল্লাহ তাদেরকে চেয়ারে বসাবো, ক্ষমতার চেয়ারে বসাবো। এটা আমার সুন্নাত।
কেন বসাবো জানো? অনরিয়া ফেরাউনা, আমি ফেরাউনকে দেখাবো। দেখাবে কে? দেখাবে জামাত ইসলাম না? আল্লাহ নিজে এখানে কর্তা, উনি বলছেন আমি দেখাবো নরিয়া ফেরাউনা ওয়া হামানা, ফেরাউন এবং হামানকে। ওয়াজনুদাহুমা, দেখেন হোমা দিয়েছেন, তাদের সৈন্যবাহিনীকে দেখাবো, দলীয় বাহিনীকে দেখাবো। ফেরাউনের সৈন্য বাহিনী ছিল, দলীয় বাহিনীও ছিল, তাদেরকে আল্লাহ দেখাতে চান। মিনহুম মা কানু ইয়াহদারুন, সবচেয়ে বেশি যাদেরকে তারা ভয় পেত, তাদেরকে আমি এবার ক্ষমতায় বসাবো। এই সিদ্ধান্ত কার? আল্লাহর কসম, এটা যদি হামজার সিদ্ধান্ত হতো আমিও নিজেও মানতাম না। এটা সরাসরি সিদ্ধান্ত আমার আল্লাহর। উনি বলছেন আমি বসাবো, ফেরাউনকে দেখাবো। প্রশ্ন আসতে পারে ফেরাউন তো দুনিয়ায় নেই, আছে। ফেরাউন পুরুষটা না থাকলেও মহিলাটা তো আছে। হামানের নাম দিলেন আল্লাহ। আমি হামানের জীবনী পড়েছিলাম, ফিজিলানির কোরআন তাফসিরে ওর জীবনী লেখা আছে। পড়তে পড়তে দেখেছি যে হামানের যে চারিত্রিক এবং শারীরিক যে বর্ণনাগুলো, তার এক নম্বরে পেয়েছে হামান টাক ছিল। আপনি দেখেন 15.5 বছরে যারা হাসিনাকে উল্টা পাল্টা চালিয়েছে তারাও টাক, কামরুল টাক, মোরাদ টাক, কামাল মজুমদার টাক, বাকি টাক বললাম নাই বললাম, এরা সবই টাক। তার মানে হামান না থাকলেও হামানের ভাইরা আছে। আল্লাহ নিজে দেখাবে। দেখ, এতদিন যাদেরকে সবচেয়ে বেশি ভয় পেতিস, আজকে আমি তাদেরকে জমিনের শাসন ক্ষমতায় বসিয়ে তোদেরকে দেখালাম। যেহেতু সিদ্ধান্ত আল্লাহ নিয়েছেন, উনি যা ইচ্ছা তাই করবেন। উনি যখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, আমি 100 ভাগ বিশ্বাস করি বাংলাদেশে এবার ইসলাম কায়েম হবে। আমাদের যদি ঈমান থাকে আমাদের কোনো চিন্তা নেই, বেঈমানদের চিন্তা আছে। কারণ ঈমানদারদের চিন্তা আল্লাহ দূর করে দেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, তোমরাই বিজয়ী হবে। এখানে 2 জায়গায় ভাষায় পেয়েছি আমি, তোমরাই বিজয়ী হবে না হবে। শব্দটা ছিল আনতুম আ'লাউনা, আ'লাউনার আগে আল্লাহ আলিফ লাম দিলেন। অথচ এখানে আমরা আরবি গ্রামার যারা দেখেছি, এই আয়াতটা কিন্তু আরবি গ্রামার আমাদের মেলে না। মুবতাদা খবর সব সময় খবর হবে না কেরা, অথচ এখানে আল্লাহ আলিফ লাম দিয়ে এইটাকেও খবরকে মারিফা বানিয়ে দিয়েছে। খবর যদি কোনো সময় মারিফা হয় তাহলে ইফিদুল হাসরা, হাসরের ফায়দা দেয়, বাংলা অর্থ দাঁড়ায়। এই শেষে হর্ষাই দিলে আপনি বেরাতে পারবেন। তোমরাই বিজয়ী হবে, শুধু শর্ত দিয়েছি ইন কুনতুম মুমিনিন, মুমিন হওয়া লাগবে। রাজশাহীবাসী এই মাইকের আওয়াজ আমার কানে লাগবে, যাই করেন কানের দিকে আওয়াজ করিয়ে দিতে। আর এখানে বসে বসে কার মতো করছেন না, বক্তা দরকার ঘুরে দাও, ঘুরে দিকে দাও, বক্সটা ঘুরে একটা দিকে দাও, একটা ঘুরে দিকে। ঠিক আছে, অনেক কাজ করবে ভাই, আপনি দিকে থাকেন। আমার চেহারা খারাপ হয়ে গেছে, হালকা হয়েছে, আবার ভালো হয়ে যাবে। রাজশাহীবাসী যে কথাটা তুলেছিলাম বোঝানোর জন্য, পৃথিবীতে ক্ষমতা দেওয়ার মালিক, বিজয় দেওয়ার মালিক একমাত্র কে? মুমিন হওয়ার মালিক কে? আল্লাহ মুমিন হবে? আল্লাহ তো মুমিন আছে, ওনার নামই তো মুমিন।
আমাদের মুমিন হওয়া লাগবে। আমরা কেউ মুমিন না, আমরা সব আব্দুল মুমিন। আমরা কি আরে কাউকে আন্দাজে মুমিন বলতে পারবে? বলা লাগবে আব্দুল মুমিন, মুমিনের দাস বান্দা। আসল মুমিনকে সুতরাং ওনার প্রতি ঈমান এনে বিশ্বাস করে আমাদেরকে এবার ওই মুমিনের বান্দা হওয়া লাগবে। যদি আমরা মুমিন এবার হতে পারি, আমি বিশ্বাস করি আল্লাহ তার কথা 100 ভাগ রাখবে। মুমিন হওয়ার পরে যদি আবার মুনাফিক হয়ে যায়, আমার তেলাওয়াত কিন্তু আয়াতে যেটা আছে, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু, নিশ্চয় যারা এই পৃথিবীতে ঈমান আনে এরপরে আবার কুফরি করে, এরপরে আবার ঈমান আনে আবার কুফরি করে, সুম্মা সুদাদু, এই কুফরের উপরে সে টিকে থাকে এবং এটা বৃদ্ধি করতে থাকে। আল্লাহ পাক বলেন দুইটা ক্ষতি হবে তার। সুম্মা সুদাদু কুফরা, এই কুফরের উপরে সে যদি বৃদ্ধি হতে থাকে, লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, এক নম্বরে আল্লাহ তাকে আর কোনোদিন ক্ষমা করছে না, করবে না। ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা, এবং আল্লাহ কোনোদিন তাকে হেদায়েতের পথ দেখাবে না। বলেন নাউজুবিল্লাহ। আলোচনাটা আমি আজকে তাফসীরের ভেতরে যখন সাজাচ্ছিলাম, আমি তো পড়ি বেশিরভাগ গাড়িতে যেতে যেতে, আমি তাফসীরগুলো একটা একটা করে ডাউনলোড করে মিলিয়ে দেখলাম যে আল্লাহ কি বললেন। ঈমান আনার পরে তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর এই আয়াত অনুযায়ী যে ঈমান চলেও যায় নাকি? খালি বাংলাদেশের মানুষের ঈমান আর যায় না। ঈমান আনার পরে সাহাবায়ে কেরামের ঈমান আমরা দেখেছি 50 দিন। আপনি 3 জন সাহাবীর জীবনী দেখেন, তাবুকের যুদ্ধে যারা যায়নি 50 দিন একাধারে তাদের ঈমানও ঝুলিয়েছিল, আল্লাহ ঝুলিয়ে রেখেছিল, দেয়নি। এমনকি তাদের সালাম দেওয়া নিষেধ ছিল। এমনও কথা তাদের জীবনী পড়তে গিয়ে দেখলাম তারা স্ত্রীর কাছে থাকবে, অনুমতিও বন্ধ হয়ে গিয়েছিল, যে তাদের বিছানা পর্যন্ত আলাদা, কেউ কথা বলতো না তাদের সাথে। 50 দিন একাধারে কি অবস্থা গেছে তাদের উপর দিয়ে বলেন তো। 50 দিনের পরে তাদের তওবা আল্লাহ কবুল করে মাফ করে দিয়েছে। সাহাবায়ে কেরামের ঈমান তাদের কাজ কারবার বলেন কোন পর্যায়ে, সেখান থেকে তাদের ঈমান যদি আল্লাহ ঝুলিয়ে রাখে, তাদেরকে আবার আল্লাহ ফেরত দিয়েছে ঈমানটা। আমারও মানুষের জীবনী পড়ে দেখলাম তাদের ঈমান আল্লাহ ফিরিয়ে আর দেয়নি। তাফসীরের ভেতরে একজনের জীবনী পেয়েছি, এই লোকটা ঈমান এনেছিল, কোরআনে কারিমে আয়াত ছিল তার, পরবর্তীতে আবার বেঈমান হয়ে যায়, আবার ঈমান আনার জন্য বহু চেষ্টা চালিয়েছে নবীজি সাহাবায়ে কেরাম, কিন্তু সে আর আনে নাই। বিভিন্ন জায়গায় বিশেষ করে বাজার এলাকাতে আল্লাহ নবীর নামে কবিতা রচনা করতো উলটপালট, আর মানুষকে এই বদনাম গুলো শোনাতো। নবীজি মক্কা বিজয় হওয়ার পরে ঘোষণা দিয়েছিলেন যে সবাইকে মাফ করে দিলাম, এই 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 এদেরকে মাফ করা হবে না। লোকটা এত সালাত, নবীজির এই ঘোষণা শোনার পরেও চলে গেছে কাবা শরীফে। কাবায় যাবার পরে আয়াত তিলাওয়াত করছে, কারণ তো আগে মুসলমান ছিল। অত কোরআন শরীফ আয়াত আছে, কোরআনে কারীম থেকে তেলাওয়াত করছে সবাইকে শুনিয়ে, ওয়া মান দাখালাহু কানা আমিনা। এই কাবার চত্বরে কেউ যদি প্রবেশ করে সে নিরাপদ। এই ঘোষণা কার? সাহাবায়ে কেরাম রাসূলের কাছে গিয়ে বললেন, হে নবী, যেই লোকটার নাম আপনি বললেন যে একে মেরে ফেলা লাগবে, কিন্তু সে কাবার চত্বরে, যে মারবো কি করে? ওকে মারলে সে নিজেই বলছে আমারে মারলে কোরআন লঙ্ঘন হয়ে যাবে, আর মুসলমানরা এটা জীবনও করবে না। নবীজি বললেন, ও যদি কাবার চত্বরে না, কাবা ঘরের ভেতরেও থাকে, ওকে ওখানেই মেরে ফেলা লাগবে।
আমার তো মনে হচ্ছে আয়াত পড়ার পরে এই বাংলাদেশে বহু মানুষ এই লোকটার মতো এখন অলরেডি হয়ে গেছে। কাফেরদের দ্বারা দেশে এত ক্ষতি হয় না, যত বেশি ক্ষতি হচ্ছে যে ঈমান আনার পরে আবার কুফরি করে বেঈমান হয়ে যায় এই মানুষগুলোর দ্বারা। আর একজন সাহাবীর জীবনী পড়ছিলাম, হযরত আব্দুল্লাহ বিন আবি সারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ বিন আবি সারা তিনি মুসলমান থেকে উনি ঈমান থেকে বের হয়ে গিয়েছিলেন, আবার পরবর্তীতে ঈমান এনেছেন। মহান আল্লাহ পাক তার সম্মান দুনিয়ায় দিয়েছেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তাকে একটা দেশের গভর্নর করে পর্যন্ত তিনি পাঠিয়েছিলেন। আমার আজকের আলোচনার বিষয়, ঈমান থেকে যারা খারিজ হয়ে যাচ্ছেন আবার ফিরে আসেন। আহ্বান জানাচ্ছি, ফিরে আসার সময় এখনো আছে। আল্লাহ একটা ঘটনা কোরআনে কারিমে আমাদের শিক্ষার জন্য শুনিয়েছেন, যেটা আমরা বালাম বিন বাউরা নাম শুনি। অনেক বড় আলেম ছিল, জ্ঞানী মানুষ, মুস্তাজাবুদ দাওয়া ছিল, দোয়া করলে কবুল হয়ে যেত। এত বড় আলেম যদি বেঈমান হয়ে যেতে পারে, বাংলাদেশে কিছু হুজুর বেঈমান হওয়ার সম্ভাবনা নেই। আশেপাশে হয়ে গেছে। যারা ওপেন এই ঘোষণা দিতে পারে যে অমুক দলকে ভোট দেওয়া জায়েজ নেই, এদের ঈমান আছে বলে আমার আর মনে হয় না। আপনি কথা বলতে পারলেন, তারা কি জীবনে কোনোদিন বলেছে আমরা বাবার আইন এ দেশে প্রতিষ্ঠা করতে চাই? যাদের বিরুদ্ধে কথা বললেন তারাই 83 বছর প্রতিষ্ঠার পর থেকেই বলছে আমরা এই দেশে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাই। এই কথাটা শুনলে সবচাইতে বেশি খারাপ লাগবে কাদের? সবচাইতে বেশি রাগ হবে কাদের? আমার আল্লাহ কোরআনে কারিমে ১৫০০ বছর আগে এটা আমাদের জানিয়ে দিয়েছেন, কাবুর আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। হে নবী, আপনি ওদেরকে যেদিকে ডাকেন আসলে আল্লাহর বিধান কায়েম করি, এই কথাটা শুনলে সবচাইতে বেশি মন খারাপ হবে, রাগ হবে মুশরিকদের। কাদের? প্রশ্ন আসতে পারে, আমি তো মুশরিক না, তারপর আমার রাগ হয় কেন? আল্লাহর আইনের কথা শুনলে, আল্লাহর বিধানের কথা শুনলে আমার মন খারাপ হয়ে যায়, রাগ হয়, অথচ আমি মুশরিক না। তাহলে আল্লাহর এই আয়াত কি ভুল? বলেন না কেন? অবশ্যই আপনার দ্বারা শিরিক হচ্ছে, কিন্তু আপনি টের পাচ্ছেন না। আপনাকে আমি আবিষ্কার করার জন্য অনুরোধ করছি, দেখেন আপনার ঈমানের ভেতরে শিরিক যে কোনো ভাবে ঢুকছে, না তো আপনার রাগ হয় কোন কারণে? দিন কায়েমের কথা শুনলে আমার তো রাগ হয় না। হয়তো আপনি দলীয় ট্যাগ দিতে পারেন, কিন্তু আমি তো আমার বাবার কথা, আমার চাচার কথা, স্বামীর কথা জীবনেও বলি নাই। এই সেই 12 সাল থেকে আরম্ভ করে 3 বছর ছেলে বাদ দিলাম, বাকি যত সময় কথা বলেছি সারা দেশে আমি আল্লাহর আইনের পক্ষে কথা বলেছি। এটা আমি আন্দাজে বলি নাই। আমার পেছনে বিশাল ফটি আছে, قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني। সূরা ইউসুফের ভেতরে এসেছে, নবী আপনি বলুন এইটাই আমার পথ, আমি যে মানুষকে ডাকি আল্লাহর বিধানের দিকে, এইটাই আমার পথ। আর আমি আন্দাজে ডাকি না, আমি বুঝে শুনে চিন্তা ভাবনা করে ডাকি। এখানে বাসিরাতের মানে দেখে দেখে ডাকা। কি দেখে ডাকা? জ্ঞানের চক্ষু দিয়ে আমি চিন্তা ভাবনা করে দেখে বেছে তারপরে ডাকি। এটা শুধু আমার কাজই না, আনা ওমান ইত্তাবানি, আমি যেমন এই কাজ করি আমার অনুসারী দুনিয়ায় যারা আছে তাদের একই কাজ। কথা বুঝতেছে? এই কাজ করতে গিয়ে যদি কেউ ভুল করে অথবা ভুলে না করে, আবার বলছি এই যে আমি আল্লাহর বিধানের কথা বলি, এই কাজটা শুধু আমার না, আমার উম্মত যারা দাবি করবে তাদেরও। এই কাজ করতে গিয়ে কেউ যদি ভুল করে, এমনকি কেউ যদি ভুলে এই কাজ না করে,
আমি আবার বলছি, এই কাজটা যদি কেউ ভুলে না করে অথবা করতে গিয়ে ভুল হয়, কোরআনে কারিমে আল্লাহ একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। এই যে হে আমাদের রব, আমাদেরকে ধরবেন না, আমাদেরকে আপনি পাকড়াও করবেন না যদি কোনো কাজ আমরা ভুলে না করি অথবা করতে গিয়ে যদি ভুল করে ফেলি। এখানে নিসিয়ান শব্দটা আছে আর খাতায়া আছে। নিসিয়ান মানে ভুলে করি নাই কাজ, আর খাতায়া মানে করতে গিয়ে ভুল হয়ে গেছে। সুতরাং এই পৃথিবীতে যারা ভুলে করেননি দিন কায়েমের কাজ, ফিরে আসেন, সময় আছে এখনো। আর যারা এই কাজ করতে গিয়ে ভুল হয়ে গেছে তাদেরও সংশোধনের সময় আছে। এই পৃথিবীর ময়দানে দুইটা দোয়া আল্লাহ কেন শিখিয়ে দিলেন? আমরা শুধু মনে করি যে এই দোয়া মনে হয়, আমরা বহু মানুষ দোয়া দরুদ পড়তে যেহেতু অভ্যস্ত, তাদের জন্য আমার এই আয়াতটা আজকে। আমি যেহেতু বহু জায়গায় আপনাদের চাইতে বেশি জায়গায় আল্লাহ আমাকে নিয়ে যায়, কত জায়গায় যে দেখি মানুষ দোয়া পড়ে টয়লেটে যাওয়ার আগে, খাবার খাওয়ার আগে, ঘুমানোর আগে, এমনকি স্বামী স্ত্রী ব্যবহারের আগে সব কিছু মেনে নেয়। নবীদের জীবনী পড়লাম কোরআনে কারিমে, যতগুলো নবীর জীবনী আমি পেয়েছি পড়ে পড়ে ওখান থেকে কয়েকটা শিক্ষা বের করেছি। আমি 25 জন নবীর জীবনী পেয়েছি, 27টা দোয়া পেয়েছি। এদিকে তাকান, 25 জন নবীর জীবনী পড়ে প্রতিটি নবীর জীবনে দোয়া পেয়েছি। প্রত্যেকটা নবী দোয়া করতেন। হযরত সুলাইমান নবী দোয়া করতেন, ক্বালা রাব্বিগফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ানবাগি লি আহাদিন মিন বা'দি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সূরা সাদের 35 নম্বর আয়াতে আছে, সুলাইমান নবী বলেছিলেন, হে রব, আমাকে মাফ করে দেন আর আমাকে এমন একটা ক্ষমতা দান করেন, রাজ ক্ষমতা, যে আমার পরে আর কাউকে দেবেন না। নিশ্চয় তুমি, আবার আনতা তুমি, নিশ্চয় তুমি, তুমিই মহাদাতা। সুলাইমান নবী শুধু খাবার খাওয়ার আগে দোয়া পড়েননি, শুধু মা বাবার জন্য দোয়া করেননি, উনি রাষ্ট্র ক্ষমতার জন্য দোয়া করেছিলেন। হযরত ইউসুফের দিকে তাকান, অনেকে ইউসুফ নবীর নাম শুনলেই মনে করে প্রেম কাহিনী। কে বলছে? অনেক বাদশার কাছে দোয়া করছিলেন, চাচ্ছিলেন, ক্বালা রাব্বি জাআলনি আলা খাযাইনিল আরদ ইন্নী হাফিজুন আলিম। সূরা ইউসুফের 55 নম্বর আয়াতে আছে, ইউসুফ নবী বলেছিলেন, বাদশাহ, আপনি আমাকে কাছের মানুষ হিসাবে গণ্য করলেন, আমাকে আপনি দেশের খাদ্যের দায়িত্বটা দেন, খাদ্য মন্ত্রী। আমি এটা সংরক্ষণ করতে পারবো, কারণ সে জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছেন। আমাদের নবীর দোয়ার দিকে তাকানো, শুধু টয়লেটে যাওয়ার আগে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। অনেক দোয়া করেছিলেন, রব্বি ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে আল্লাহ, মদিনায় আমাকে পৌঁছিয়ে দিয়েছেন নিরাপদে, ঘর থেকেও বের করে দিয়েছিলেন নিরাপদে। মদিনাতে আমাকে এমন একটা রাজ ক্ষমতা দান করো যার ভেতরে তোমার সাহায্য থাকে। সূরা বনী ইসরাঈলের 80 নম্বর আয়াতের শেষের দিকে এটা আছে। আর রাজশাহীবাসী, এটা রেকর্ড হচ্ছে, এজন্য বলছি, তামাম দুনিয়া চলছে। নবীদের দোয়ার সাথে আপনার দোয়ার মিল আছে। নবীরা রাজ ক্ষমতা চেয়ে নিয়েছিলেন দুনিয়া ভোগ করার জন্য। নবীরা রাজ ক্ষমতা চেয়েছিলেন, এই যে কতগুলো নবীর নাম বললাম। হযরত দাউদের জীবনী পড়েন, দাউদ নবী আলাইহিস সালাম সূরা সাদের 26 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেন, তাকে আমি জমিনের খলিফা বানিয়েছিলাম। ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। কেন জমিনের খলিফা তোমাকে বানিয়েছি জানো? ফাহকুম বাইনান নাস বিল আদলি
তুমি ন্যায় বিচার কায়েম করবা জমিনে। সুতরাং জমিনে নবীরা যে ক্ষমতা চেয়েছিলেন, কেউ খাদ্যমন্ত্রী, কেউ রাজত্ব, কেউ বলেছিলেন আল্লাহ আমাকে রাজ ক্ষমতা দাও, একটাই উদ্দেশ্য জমিনে ন্যায় বিচার কায়েম করা। আসতে বলেন। কোরআনে কারিমের আমার দৃষ্টিতে যা পড়েছি জীবনের সামারাইজ এইটাই, পানি হুকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। যেটা কোরআন আপনাকে দিলাম, আপনি এটা জমিনে কায়েম করবেন, এইটার দ্বারা আপনি বিচার ফায়সালা করবেন। বিচার ফায়সালা করতে হলে যেহেতু রাষ্ট্র লাগে, ক্ষমতা লাগে, আইন তৈরি করার জায়গা লাগে, এই জন্য যেখানে যেখানে দেখবেন কোরআনে আমানতের কথা আছে, তারপরে আল্লাহ কেমন জানি বিচারের কথা দিয়েছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। অবশ্যই আল্লাহ তোমাদের সবাইকে নির্দেশ দিচ্ছে তোমাদের যাবতীয় আমানত তার প্রাপকের কাছে পৌঁছিয়ে দিবা। আল্লাহ এতটুকুই তো আয়াত শেষ করে দিতে পারতেন, এতটুকু বলতে বলতে আল্লাহ আয়াত শেষ করেননি। ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি। যখন বিচার করবা মানুষের ভেতরে, তখন ন্যায় বিচার করবা। আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহ আমানতের কথা বলছিলেন, আমানত মানে কেউ যদি টাকা পয়সা মনে করে মনে করুক, কেউ যদি আমানত মানে সাক্ষী মনে করুক, আমানত মানে রায় ভোট মনে করুক, এগুলো সব কোরআনে আছে, মারিফাত কোরআনে পাবেন। তাহলে আমানত মানে যদি রায়, সাক্ষী, সাপোর্ট, সমর্থন, ভোট যা মনে করেন আপনি করতে পারে, সব নির্দেশ আল্লাহ আপনাকে দুনিয়ায় নির্দেশ দিয়েছেন যে যে পারে তার কাছে পৌঁছিয়ে দিবা। তাহলে দুনিয়ায় যদি যার প্রাপক, যে প্রাপ্য, তাকে না দিয়ে অন্য জায়গায় দেন, এটা কিন্তু আপনাকে আদায় করা হবে। দুনিয়ায় যদি আদায় আল্লাহ নাও করে, কিয়ামতে আল্লাহ আদায় করে দেবে। এই জন্য আপনাদের সাবধান করছি, মারিফুল কোরআন অনুযায়ী তাফসীরে মারিফুল কোরআনে আমানত শব্দের ব্যাখ্যায় উনি লিখেছেন আমানত মানে ভোট। আগামীতে যে ভোট দেবেন, যেখানে সেখানে দেওয়া যাবে না, যে প্রাপক তাকে দেওয়া লাগবে। এটা যদি কেউ মনে করেন যেটা তো রাজনীতি, হ্যাঁ এটা রাজনীতি, আপনি কোরআন বোঝেন না তাই আপনি রাজনীতি করেন না। দুনিয়াতে যদি আপনি তার প্রাপককে তার প্রাপ্য না দিয়ে অন্য কাউকে দেন, কিয়ামতের দিন হলে আল্লাহ এটা আপনার কাছ থেকে আদায় করবে। কি করে করবে? দুনিয়াতে যদি আপনার কোনো ভালো কাজ থাকে, কিয়ামতে তাকে দিয়ে দেওয়া লাগবে। শুধু নেকির কথাটা আমি তাফসীরে পাইনি যে নেকি দেওয়া লাগবে না। হিন্দুদের তো নেকি হয় না, কি হয়? কারণ ওদের ঈমান নেই। তাহলে আমরা যে বলি কিয়ামতের দিন তার নেকি দিয়ে শোধ করা লাগবে, বিষয়টা শুধু এতটুকুই না, কিয়ামতের দিন আপনার এই ভালো কাজ দিয়ে তার শোধ দেওয়া লাগবে। এজন্য অন্য ধর্মের লোক যারা দেশে আছেন, আপনার বিবেক অনুযায়ী যারা প্রাপ্য, যারা প্রাপ্য, অবশ্যই আপনার রায় ভোট তাকে দিবেন। হয়তো আপনিও ধরা খাবেন, কারণ আপনি হয়তো পুনরুত্থানে বিশ্বাস করেন না, কিন্তু পুনরুজ্জীবনে বিশ্বাস করেন। ওনাদের বিশ্বাসের আমাদের বিশ্বাস প্রায় কাছাকাছি। ওরা মনে করে দুনিয়াতে যে আছি ভালো কাজ করলে আবার দুনিয়ায় ফেরত পাঠাবে ভগবান, আর আমরা বলি দুনিয়ায় হয়তো ফেরত আল্লাহ পাঠাবে না, কিন্তু কিয়ামতের দিন হাজির হওয়া লাগবে। কথা বলে না, কিয়ামতের দিন হাজির হয়ে শেষ আপনাকে তো দেওয়া লাগবে। দুনিয়ায় যার প্রাপ্য দেননি ওইটা তাকে ফেরত দেওয়া লাগবে। আপনি নাই মুসলমান নেকি দিয়ে দিলেন, কিন্তু হিন্দু যে তার তো নেকি নেই, তার কি দেওয়া লাগবে? ভালো কাজ। ও দুনিয়ায় যে ভালো ভালো কাজে আঞ্জাম দিয়েছে মানবতার জন্য, এই কাজগুলো ওই কিয়ামতে ওকে ফেরত দেওয়া লাগবে, কারণ আপনি দুনিয়ায় তার প্রাপ্য দেননি। আমার মনে হয় অন্য ধর্মের লোকদেরও যদি বিবেক থাকে এটা কাজে লাগবে, আর বিবেক যদি মরে যায় ওর জন্য কোরআন শরীফ না বাকারি শরীফ দিয়েও হবে না। নবীদের এই দোয়াগুলো আমি পর্যালোচনা করে দেখলাম, তারা দুনিয়া ভোগ করার জন্য, দুনিয়া কামাই করার জন্য তারা ক্ষমতা চাননি, তারা চেয়েছিলেন আল্লাহর বান্দাদের ভেতরে ন্যায় বিচার কায়েম করার জন্য। ও রাজশাহীবাসী, কোরআন আমার সামনে,
আমি রাজনীতিতে এসেছি আল্লাহর কসম এই মনে করে, কারণ এই বাংলাদেশে কিয়ামত পর্যন্ত আল্লাহ হায়াত আমার বাড়িয়ে দিলে যদি ওয়াজ করি, কোরআনে এমন এমন বিধান আছে যেগুলো এই দেশে কায়েম করা সম্ভব না রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া। সাথী সাহেব ওয়াজ করেছে 55-60 বছর একাধারে। বলেন তো চুরির ওয়াজ যতদিন করেছে কোনদিন চুরির বিচার করতে পেরেছে? বলেন বলেন। ডাকাতের ওয়াজ করেছে, ডাকাতের বিচার করতে পেরেছে? জেনার ওয়াজ করেছে, কত শুনলাম চট্টগ্রামে, কিন্তু কোনদিন উনি জেনার বিচার করতে পেরেছে? আমার নিজের গ্রামের বাড়ি হালসা কুষ্টিয়া। আমি জেলে থাকাকালীন বিদেশি এক লোকের বউ পাশের বাড়ির একজনের সাথে লাইন করেছিল, লাইন করে কাজও করে ফেলেছি। এখন আমি জেল থেকে আসলাম 3 বছর পরে, 3 বছর আর কিছু বলে নাই। আমার বলছে ফতোয়া দেন। আমার ফতোয়া হচ্ছে যদি সত্যি এই কাজ করে আর যদি সাক্ষী থাকে 4 জন, তাহলে মাটির ভেতরে বিবাহিত, তো এই জন্য মাটির ভেতরে বুক পর্যন্ত গেড়িয়ে পাথর মেরে মেরে ফেলা লাগবে, এটা বিচার। কিন্তু এখন যদি এটা কার্যকর করেন, পুলিশ আসবে, শুধুমাত্র যে এই কাজ করেছে ওরে ধরবে না, আমার ধরবে। এখন আমি কার্যকর করি নাই কেন? এই জন্য কিছু লোকের রাগ, যে সারা জীবন ওয়াজি করে বেড়ায়, এ ফতোয়াও দিল কিন্তু কিছুই তো করতে পারলো না। আমি করবো কি? ওই করবো, এই জন্যই তো এবার বাড়িয়েছি। সত্যি কথা বলছে, করবো এই জন্য দাঁড়িয়েছি। আপনারা শুধু পাঠিয়ে দেখেন, এই 300 এমপির ভেতরে মাত্র 151 জনকে পাঠাবেন যারা কোরআন শরীফ বুকে নিয়ে যেতে পারবে। 5 বছর লাগবে না, যাওয়ার পরেই নামাজের বিল পাস হবে, এরপরে দেশে সব কাজের আদেশ করেন। তাহলে নবীরা যে দোয়া করেছিলেন রাষ্ট্রের ক্ষমতা পাওয়ার জন্য, ওনারা ভোগ করবেন, দুনিয়া কামাই করবেন, এই জন্যও না। আমরাও এই কারণে রাস্তায় এসেছি, দুনিয়া ভোগ করার জন্য, কামাই করার জন্য না। আগে থেকে আমির জামাত ঘোষণা দিয়েই দিয়েছে, বাংলাদেশ জামাত ইসলামী থেকে কেউ এমপি মন্ত্রী হলে 5 বছরে তার 1 টাকা বাড়বে না, আরো যা আছে কমে যাবে। আমরা এই রাস্তায় এসে কি দুনিয়ার হিসাবে আমার লাভ হয়েছে না আরো 4 বছরে দেখবেন ক্ষতি হয়ে যাচ্ছে? প্রতিনিয়ত এখন যা কামাইয়াছিলাম সব চলে যাচ্ছে। এতদিন তার মানুষ জানতো না, আসতো না, এখন নামে বেনামে চলে আসতেছে। আমার লস নেই, কারণ আমি কোরআনে কারিম বুঝেছি সবচেয়ে বেশি বাস্তবতা জেলখানায় যে আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পৃথিবীর জমিটা ছলনা, ধোঁকাবাজি, প্রতারণা ছাড়া আর কিছুই না। কে বলছে? হে বাংলাদেশের মানুষেরা, যত তাড়াতাড়ি এটা বুঝবেন, আমিও যত তাড়াতাড়ি এটা বুঝবো, আমার আখিরাত তত তাড়াতাড়ি তৈরি হবে। দুনিয়ার জীবনটা আসলে কিন্তু ধোঁকা। আপনি দেখেন আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে, এটা আমিও জানি, আল্লাহর কসম ওটা ভালোবাসা, কিন্তু মেকি কারো ভালোবাসা 100 ভাগ সঠিক না, সবাই আছে স্বার্থের ধান্দায়। আমি তো ওপেন বলছি মাইকে, এটা ম্যাডামের কানে যাবে যা। আমি যদি সত্যি এখন বলি যাই, আপনারা যদি খবর দেন যে হুজুর মরে গেছে, ও কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাবে। আমি চিনি, পাগলের মতো হয়ে যাবে, যে 4 দিন 5 দিন 7 দিন খাওয়া দাওয়া হালকা করবে, দেখবে ঠিক 1 মাস পরে স্বাভাবিক হয়ে গেছে। কি আমার শ্বশুর শাশুড়ি আমার বাবা মাকে বলবে, বিয়া আর কতদিন, আপনার ছেলে তো মরিয়ে গেছে। আমার মেয়েটা অন্তত অন্য জায়গায় বিয়ে দেয়, ঠিক 3 মাস 10 দিন পরে যখন অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবে, 5-7 দিন সংসার করেছে, দেখবেন শ্বশুর যদি কল দেয় যে আমার না এই জামাইটা কেমন, বলবে আব্বা আমরা কি মানুষ ছিল, এবার যারা পেয়েছি মানুষ নাই ফেরেশতা, আমি কি ছিলাম? অথচ কি করি নাই তার জন্য আমি মাত্র 7 দিনের সংসারে সব ভুলে গেছে। আল্লাহ বলে এটার নাম দুনিয়া।
এটা মনে হয় শুধু আমার ম্যাডামই বলবে আর আপনাদের গুলো আল্লাহর ওলি। আপনি মরিয়ে দেখেন, অত 3 মাস 10 দিনের সময় হয়তো নেবে না। জেলখানায় ফাঁসির কন্ডেম সেলের ভেতরে মাঝে মাঝে রাতের বেলা একা একা যখন ঘুম ভেঙে যেত, ঘুম তেমনি আসেই না ঘুমের পড়ি খাওয়া ছাড়া। আমার মনে হয় 3 বছরে কমপক্ষে 1000-এর উপরে আমি ঘুমের পড়ি খেয়েছি। প্রায় দিনই খাওয়া লাগতো, ঘুম আসে না, কোনো কাজ নেই কাম নেই, 24 ঘন্টায় ঘরের ভেতরে বসে আছে। আসি তো আসি, সিসি ক্যামেরা দিয়ে আছে, কেউ আমার দিকে তাকায় না ভয়ে। মাঝে মাঝে আমি শুয়ে থাকতাম, ঘুম তো আসে না। এরপরও যদি হালকা একটা চোখ বন্ধ হতো, ঘুম ভেঙে আমার ছোট মেয়েটার কথা মনে পড়তো। 7 মাস রেখে এসেছিলাম ওরে, 3 বছর ওর সাথে দেখা নেই। আমি জানিও না ভেতর থেকে যে আমার কেউ বেঁচে আছে না মরে গেছে। তখন ভাবতাম আল্লাহ দুনিয়া আসলে কি এরকম, আমি যদি এখন এখানে মরে যেতাম, আমি 3টা বছর হয়ে গেল, আমি তো কবরে ফিরে আসি। মানুষ মরে গেলে কবরে দেয়, আমি জিন্দা কবরে আসি। এদিকে 3.5 হাত, এদিকে 2.5 হাত, এতটুকু। যেহেতু 24 ঘন্টা তালা লাগানো, দুনিয়া কখন রাত হয় দিন হয় বাইরে কি অবস্থা জানিও না। এটা আয়না ঘরে থাকাকালীন আরো কঠিন মনে হতো, মাটির নিচে ওই ঘরটায়। জেলে যাওয়ার পরে কন্ডেম ছেলে একটু আরামে ছিলাম, কারণ খাবার দাবার পেতাম। আর ওখানে তো খাবার ছাতা দিত না, এক মাটির ভেতরে সব খেলে খান না খেলে খান। মাঝে মাঝে আয়াত গুলো যখন মনে পড়তো, আল্লাহ দুনিয়ার জীবন আসলে তো ধোঁকা। মরে গেলে হামজা 3 বছর কবরে থাকতো, আর কবরে তো আমি আছি। আমার বউ হয়তো অন্য জায়গায় বিয়ে করে সংসার করতো, মা বাবাও হয়তো আমার কিছুদিনের ভেতরে ভুলে যেত। কি হয়তো দুনিয়ায় আমার তো আর কিছু জানারও ছিল না। যা কামাই করেছি, এই কামাই কিন্তু সম্পদ গুলো তো ভোগ করতে পারলাম না। এজন্য ওর পর থেকে আস্তে আস্তে আমার আকর্ষণটা অনেক কমে গেছে দুনিয়ার প্রতি। আমি অলরেডি এখন বুঝি যে এটা পুরাটাই প্রতারণা, ধোঁকা। সে মা বাবা বলেন আর স্ত্রী বলেন আর সন্তান বলেন, সব এটা যত বেশি আপনি অনুধাবন করবেন, বাস্তবে নিয়ে আসবেন, তত তাড়াতাড়ি বুঝবেন। রিমান্ডের আমার 10 দিনের একটা ঘটনা মনে পড়ে। হিন্দু সরস কুমার নাকি যেন নাম অফিসারটার, উনি আমার রাতের বেলা আসতো প্রশ্ন করার জন্য। বেশিরভাগ আসতো রাত 12টা, 1টা, 2টা, 3টা এরকম সময়। এসে আমার দাঁড় করিয়ে জিজ্ঞাসা করবে। তখন তো আর জানতাম না যে কয়টা বাজে, কারণ ওখানে রাত দিবে, সব অন্ধকার। রাতের বেলা একটু হালকা আলো দেয়, ডিম লাইটের মতো। আমার জিজ্ঞাসা করছে, মাওলানা আপনার ওয়াজ আমি শুনি। আমি আপনাকে একটা ঘটনা বলি। আমাদের এই সমস্ত এলাকার ইসলাম মানা, আল্লাহ বিশ্বাস করা, রাসূলে বিশ্বাস করা, আর মুসলিম অন্যান্য দেশে ইসলাম বিশ্বাস করা আর মেনে চলা কিন্তু এক না। কিভাবে কি বলেন তো? উনি বলছে আমি মিশরে গেছি, সুদান জায়গায় একটা মুসলমান দেশে গিয়েছিলাম। ওখানে আমি প্রায় 2 বছর ছিলাম। হোটেলে খাবার খেতাম। এক হোটেলে যে খাবার খেয়েছি, খাবার খেয়ে প্রতিদিন দেখি যে বয় ওই যে রুটি নিয়ে আসে, তরকারি নিয়ে আসে, পানি নিয়ে আসে, আর ওর বাবা ওখান থেকে ক্যাশ কাউন্টারে বসে টাকা গনে আর ওর গরম দেয়। একজনে জিজ্ঞাসা করলাম দোকানদারকে টাকা দিতে যাবে, এরকম উল্টা পাল্টা কথা বলে, ছেলেটার সাথে ভালো ব্যবহার করতে পারে না কি? সেটা আমার ছেলে মানে আমার নিজের ছেলে, ছোট ছেলেটা। আপনার নিজের ছেলে, আপনি এত বড় হোটেলের মালিক, বসে বসে সাথে টাকা গনে না, ছেলেকে বানিয়েছেন হোটেলের বয়। কেমন বাবা? মনে বলছে আপনারা জিজ্ঞাসা করছে আপনার বাড়ি কোথায়? আমাদের বাংলাদেশ। আপনাদের এলাকার মানুষের ইসলাম মানা আর আমাদের এই সমস্ত দেশের ইসলাম মানা এক না। আমার দায়িত্ব ছিল 4টা এই সন্তানের উপরে। তাহলে জন্ম দেওয়ার পর একটা নাম রাখা, এটা আমি লিখেছি। 2 নম্বরে একে আমি লেখাপড়া করাতে চেয়েছি, 3 শেখাতে চেয়েছি, তো শিখে নাই। ও যতটুকু শিখেছে সবার মতো পারে। 3 নম্বরে
ওখানে একটা সৎ পাত্রী দেখে পাত্রস্থ করেছে, ওকে বিয়ে দিয়েছি। 4 নম্বরে আমার দায়িত্ব তার একটা হালাল কর্মজীবন তৈরি করে দেওয়া, আমি দিয়েছি। ওর যা যোগ্যতা সেই অনুযায়ী বলে দিয়েছি। পরে তো আমি আর অফিসারের পদে দিতে পারি না, কারণ আমার যোগ্যতা নেই। উনি আমার এটাই বোঝাচ্ছিলেন, মাওলানা বাংলাদেশের মা বাবা এদের যারা মুসলমান ইসলাম মেনে চলেন আপনারা, তাদের যে ভাবধারা আর ওনার ভাবধারা কিন্তু আলাদা। ওনার আমি জিজ্ঞাসা করলাম আপনি এটা করলেন, উনি কোরআনের আয়াত ওই দিন পড়েছিলেন সূরা তাগাবুনের 14 আর 15 নম্বর আয়াত। ওই হিন্দু অফিসার আমার আয়াত দুইটা আরবিতে শুনিয়েছে, আমি ওই দিন মুখস্থ করেছিলাম। يا أيها الذين آمنوا إن من أزواجكم وأولادكم عدوا لكم فاحذروهم إلى آخر آية। ওহে যারা ঈমানের দাবি করো, অবশ্যই তোমাদের স্ত্রী, তোমাদের সন্তান এরা কিন্তু শত্রু হয়ে দেখা দেবে। আদুওয়াল লাকুম ফাহযারুহুম, তোমাদের শত্রু হয়ে দেখা দেবে না, তাদের সম্পর্কে সতর্ক থাকবা। এই সন্তানের সাথে আমার সম্পর্ক আছে শুধু দুনিয়া, চোখ বন্ধ হয়ে গেলে ও আমার না, আমি ওর না। অথচ আমার মা বাবা যারা সন্তানের এই মহব্বতে সেই চেয়ারে তার বসার যোগ্যতা নেই। দেখেন বাংলাদেশে বহু মা বাবা আছে, তার 30 লাখ টাকা দিয়ে চেয়ারে বসিয়ে দিয়েছে। ও চেয়ারটা নষ্ট করে, ও টাকাগুলো নষ্ট করে। ও তো মা, ও তো বাবা, ও তো মুসলমান, ও বলছে আমার ছেলের সাথে আমার সম্পর্ক তো দুনিয়ায়। আইদা নফিখা ফিস-সূর ফালান সাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়া লা ইয়াতাসাআলুন। সিংহায় ফটকার দেওয়ার পরে যত রকমের সম্পর্ক আছে সব আল্লাহ কাট করে দেবে। এমনকি ওয়া লা ইয়াতাসাআলুন, ওর সাথে আমার কোনো প্রশ্ন পর্যন্ত করব না, যে আমার আত্মীয় ছিল। কোরআনে কারীম জানিয়েছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের দিন মানুষকে দেখলেই পালিয়ে যাবে তার ভাই, তার মা, তার বাবা, এমনকি তার স্ত্রী, বন্ধু বান্ধব, ছেলে মেয়ে। শুধু একজন মানুষের সাথে আর কোনোদিন তার দেখা হবে না। এদিকে তাকান। আমি মরণের পরে আপনার ভাইয়ের সাথে, মায়ের সাথে, বাবার সাথে, স্ত্রীর সাথে, সন্তানের সাথে, বন্ধুর সাথে দেখা হবে, কিন্তু দেখলেই তারা পালাবে। কে বলছে? বলেন বলেন। কিন্তু একজনের সাথে আর কোনোদিন আপনার দেখা হবে না, বোন। এই বোনের সাথে দেখা এই দুনিয়ায় শেষ। আপনি যদি জান্নাত পেয়ে যান জান্নাতে চলে যাবেন, জাহান্নামে যদি যান জাহান্নামে যাবেন, কিন্তু কোনোদিন আপনার সাথে আপনার এই বোনটার আর দেখা হবে না। আমি হাদিসটা পড়ার পরে চিন্তা করলাম বোনের সাথে কেন দেখা হবে না, কারণ এই জায়গাটা একটা সেনসিটিভ জায়গা। বাংলাদেশে বহু মানুষ আমরা দেখি, দেখতে ভালো মানুষ কিন্তু বোনকে ফাঁকি দিয়েছে। রাজশাহীতে হয়তো এরকম মানুষ পাওয়া যায় না, নামাজ পড়ে, রোজা রাখে, তাহাজ্জুদের নামাজ পড়ে, বোনকে শুধু মাঠের জমি দিয়েছে, বাড়ির জমি দিতে চায় না। না, বাড়ির জমি দেওয়া লাগবে। কেন? তোমার জন্ম দিয়েছে তোমার বাবা, আর ওইটাকে ডাউনলোড করে নেওয়া, ওইটা তো বাবার জন্ম দেওয়া। সাহাবায়ে কেরাম শুধু মাঠের জমি, বাড়ির জমি না, যে খাবার খাওয়ার থালা এইটা ভাগ করে দিত। এই কথা বলছে না? আর আমরা শুধু মাঠেরটা দিয়ে ঠেলা মেরে শেষ করে দেই। আশা করছি এটা টাকা, এই জায়গাটা যেহেতু খুব ঝামেলার জায়গা, কেউ হক যেন নষ্ট করবেন না। যদিও এই জায়গাটা, এই সম্পর্ক ঠিক রাখা, হক আদায় করা অনেক কঠিন হয়ে যায় আমাদের স্ত্রীর কারণে। আমি কি বেশি বলে ফেলি? 100 ভাগ ঠিক। আজ 100টার প্রায় 98টা পরিবারের অবস্থা। আমরা যারা ভাই আছি চাই আমার আপন বোন যেটা, তার যে হক অধিকার আদায় করি, কারণ কোনোদিন তো তার সাথে আমার আর দেখা হবে না, এই শেষ দুনিয়া। অথচ বাস্তবে তার অধিকার গুলো, হক গুলো আদায় করতে গেলে পেছন দিক থেকে টেনে ধরে আমার বউ, আমার শাশুড়ি। এরকম বউ আর শাশুড়ি আছে কার হাত পর্যন্ত?
এলাকায় বিয়ে শাদী বন্ধ হয়ে গেছে। এখানে ভয় পাওয়ার কিছু না, আপনাকে বাঁচা লাগবে। আল্লাহ বলে না আদুওয়াল্লাকুম ফাহদারুহুম, তাদের থেকে সতর্ক থাকা লাগবে। আপনার স্ত্রীর মন রক্ষার্থে তাকে সুখে রাখতে গিয়ে আপনি যে হারাম কাজটা করলেন মনের সাথে, তার সম্পদটা ফাঁকি দিয়ে যে গোনাটা কামালেন, এই গোনা, এই সিন, এই পাপ আপনার বউ কোনোদিন দিবে না। কথা বলে না কেন? আপনারটা আপনাকে কিয়ামতে বহন করা লাগবে। এই জন্য পাগলামি বাদ দেওয়া লাগবে আমাদের সবাইকে। বর মন যদি আমি নাও পাই, না পাবো, কিন্তু আমার দ্বারা অধিকার যেন কারো নষ্ট না হয়। যার যে হক আছে আমি চেষ্টা চালাবো 100% আদায় করা। আমি যে কথা তুলেছিলাম এবার বলছি, রাজশাহীবাসী নবীদের যে বিভিন্ন রকমের দোয়া শুনলেন, খাবারের দোয়া, টয়লেটের দোয়া, মসজিদে ঢোকার দোয়া, বের হওয়ার দোয়া, নবীদের আসল দোয়া ছিল এইটা যে আল্লাহ ক্ষমতা দাও। কারণ এই ক্ষমতা নিয়ে আমি টাকা পয়সা কামাবো, ভোগ করবো তা না। আমি চাই এই ক্ষমতা নিয়ে আমি মানুষের ভেতরে ন্যায় বিচার করব, আর এইটা দিয়ে আমার আখিরাত তৈরি হবে। একামতের দিনের কর্মী যারা দেশে, আমরা এটা চাই। আমি যদি রাজনীতি করি, আল্লাহর কসম এটাকে আমি নামাজের মতো, রোজার মতো ফরজ মনে করি। এটা হবে না কেন? বাংলাদেশে কেউ যদি ইসলাম নিয়ে রাজনীতি না করে, সবাই যদি বলে আমি নিরপেক্ষ, আল্লাহর কসম আমি একা যদি থাকি, তাও আমি কোরআন নিয়ে রাজনীতি করব। কারণ আমার এই যে পরিস্থিতি, আমার সুখ্যাতি, আমার এই যে বিশাল আয়োজন আল্লাহ করে দিয়েছেন তামাম দুনিয়াময়, এটা যে যদি আমার ইসলামেরই কাজ না হয়, তা আমি সবার কাছে ভালো থাকা আমার দরকার কি? বাংলাদেশে বহু মুসলমান, বহু আলেম পর্যন্ত এখন নিরপেক্ষ, মনে মনে করে সবাই আমাকে ভালো বলবে। না, এ ধারণা ঠিক না। সবাই যদি আপনাকে ভালো বলে, আপনার চাইতে নবীজি কি কম ভালো ছিল? তারা তো সবাই ভালো বলেনি। তার মানুষ বুঝতো যে সত্য, তারপরও মানত না। আখনাস ইবনে শুরাইক এই লোকটা আবু জাহেলের কাছে একদিন বলছে, নেতা মুহাম্মদ যেটা বলে এটা কি সত্য মনে হয়? আবু জাহেল বলে সত্য মনে হয়, মানে 100% সত্য। আমি নিজে রাতের বেলা চুরি করে তার বাড়ির পেছনে শুনি, যা বলে সব সত্য কথা। কারণ মুহাম্মদ জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেনি। আখনাস ডাক দিয়ে বলছেন, নেতা কি বলেন আপনি? আশপাশে তো কেউ নেই, কি বলে ফেললেন, টের পেয়েছেন? হ্যাঁ, আমি বুঝে শুনি বলেছি, যা বলে সব সত্য কথা। কারণ এই কথা মানুষ বানাতে পারে না, এগুলো সব আসমান থেকে ওর কাছে আসে। আখনাস বলছে, নেতা তাহলে মানেন না কেন? ওই দিন আবু জাহেল আখনাসকে বলেছে, বেটা এই কারণে তুই কর্মী আর আমি নেতা। তুই যদি আমার মতো বুঝতিস তাহলে তুই কর্মী থাকতেন, আমার মতো নেতা হয়ে যেতিস। আরে বেটা, ওর কথা যদি আমি সব মেনেই নেই, তাহলে আমার শেয়ার থাকে। আমার শেয়ার যে অবৈধ শেয়ার, এটা আমি জানি। ওর কথা মেনে নিলে শেয়ার থাকবে না, এই জন্য জানা শোনার পরও মানি না। আমার মনে হয় বাংলাদেশে বহু আবু জাহেল এখন আছে। আল্লাহ পাক ওই দিন আয়াত নাযিল করেছিলেন সূরা আনআম 33 নম্বর আয়াতটা, قد نعلم إنه ليحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون। অবশ্যই আমি আল্লাহ জানি, ওরা যা বলে ওই কথায় আপনার খারাপ লাগে, কষ্ট লাগে, আমি জানি। কিন্তু আশ্চর্য হবেন হে নবী আপনিও, ওয়ালাকিন্না যালিমিনা লা ইউকাযযিবুনাকা, ওই মানুষগুলো কিন্তু আপনাকে মিথ্যাবাদী বলে না। ওরা গণক বলে, ওরা পাগল বলে, ওরা কবি বলে, ওরা জাদুকর বলে, কিন্তু আপনাকে ওরা মিথ্যাবাদী বলতে পারে না। কারণ ওরা জানে যে আপনি সত্য কথা বলছেন। ওয়ালাকিন্না যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন, বরং জালেম যারা তারা আল্লাহর আয়াত অস্বীকার করছে, করবে। আল্লাহ ইয়াজহাদুন দিয়েছেন মজারে বহু বছর, আবার কিয়ামত পর্যন্ত যারা জালেম
তারা সত্য কথা জানে যে আমির হামজা একটাও মিথ্যা কথা বলছে না, ও নিজের স্বার্থেও বলছে না। ও যে এমপিতে নির্বাচনে দাঁড়িয়েছে ও নিজের স্বার্থে দাঁড়ায়নি, ওরাও জানে। কারণ হামজা টিকিট কিনতে 4 আনাও খরচ হয়নি, কিন্তু আমার এগেনস্টে যারা টিকিট নিয়েছে ওদের কমপক্ষে 100 কোটি টাকা খরচ হয়ে গেছে। যারা একটা টিকিট কিনতে 100 কোটি টাকা খরচ হয়, তারা যদি পাস করে ওই টাকা না তুলে আপনাকে টাকা দেবে? এই সহজ কথা বলছেন না, রাজনীতি মনে করেন কোন কারণে? আপনি তো আবু জেহেলের চাইতে খারাপ দেখছি। আবু জেহেল এত খারাপ ছিল। ওরা যেমন নবীজির পেছনে লেগে উল্টা পাল্টা দোষ দিত, এখন দেখছি এই দেশে অনেকে ইসলামপন্থীদেরকে সেই দোষগুলো আবার দেওয়ার চেষ্টায় আছে, যেগুলো 15.5 বছরে হাসিনা গিলাতে পারে নাই। আমি যত ওই শব্দ উচ্চারণ করবেন তত জনগণের কাছে পৌঁছবেন, কারণ এরা রাজাকার তকমা এখন এই দেশে কেউ খায় না। বলে না কেন? আপনার রাগ হলে ওইটাই সত্য। মিথ্যা বানোয়াট কাহিনী আমাদেরকে এতদিন শুনিয়েছে, 54 বছর। এই দেশে নাকি 30 লক্ষ লোক মারা গেছে, এটা মিথ্যা কথা। আপনি ইতিহাসগুলো পড়ে দেখেন, বদরুদ্দিন ওমরের এর একটা ইতিহাসবিদ ছিল, ইতিহাস লিখেছে। কর্নেল অলি আহমেদ সেদিন বলছিল যে 11টা সেক্টর ছিল বাংলাদেশে, 8-9 সর্বোচ্চ 10,000 মানুষ এক একটা সেক্টরে যুদ্ধ করেছে। 11টা সেক্টরে যদি সবচেয়ে বেশি যোদ্ধা হয় 1,10,000 হবে। সবগুলো যদি মরে যায় তা 1,10,000 মরেছে। আর 30 লক্ষ পেল কোথায়? 2 লক্ষ মা বোনের ইজ্জত আপনি বলছেন 2 লাখ। সে 8 সালে 6 সালে 28 অক্টোবর থেকে আরম্ভ হয়েছে যা লোকে বইটা দিয়ে 24 সালের 5 আগস্ট পর্যন্ত আপনি দেখেন তো 2 লাখ হয় কিনা? এত বছরে 2 লাখ হয় না, আর 9 মাসে 2 লাখ পার হয়ে গেল। শুধু ইজ্জত হারিয়েছে আর 30 লাখ মরে গেল। এই মিথ্যা কাহিনী আমাদেরকে শোনাবেন, আমরা বুঝে ফেলবো না। বাংলাদেশ জামাত ইসলামের নাম বলছে এই কারণে, কারণ একটা মজলুম দল এবং মিথ্যা তহমত নিয়ে তারা এতদিন চলছে। আমি যতটুকু মিশেছি দেখেছি, আমি অত দলে ছিলাম না, আমি মিশেছি, দেখেছি, পড়েছি, বুঝেছি। একাধারে তাদের সাথে থেকে দেখলাম এই মানুষগুলো তখন সত্যি সত্যি যুদ্ধ চাইনি তা না, তারাও যুদ্ধ চেয়েছে, কিন্তু ভারত বিরোধী ছিল। এখন যেমন আমরা ভারত বিরোধী, এখন যেমন আমরা ভারত বিরোধী, তখন তারা এইরকম ছিল। কারণ ওরা আমাদেরকে সাহায্য করার নামে যুদ্ধে লাগিয়ে কি করেছে আপনি দেখেছেন। ট্রাক মালামাল নিয়ে চলে গেছে, এমনকি এখনো যেন নির্দ্বিধায় নিয়ে যেতে পারে এজন্য বসিয়ে রেখেছিল ডাইনামোকে, মন মতো নিয়ে যেত। আমরা এমন কিছু দিয়েছি জীবনে আমাদেরকে বলতে পারবে না কি দিয়েছেন। আমরা সব জানি, এই দেশ থেকে লোহা, তামা, স্বর্ণ, দস্তা সব পাচার হয়ে যেত, আর আমাদের জন্য পাঠায় দাদা কি বাবা ডাল, ভালো জিনিস। আমি যে নবীদের দোয়াগুলোর কথা বলছিলাম কেন জানেন? আমি একটা ইতিহাস মিলাচ্ছিলাম, সিরাতে ইবনে হিশাম লেখা পাবেন। আমি সেদিন মালয়েশিয়াতে আন্তর্জাতিক একটা ইসলামিক কনফারেন্সে ছিলাম। ডক্টর জাকির নায়েক, ডক্টর আহমদ কি ওনার নাম, যে আমেরিকা থেকে এসেছিল, ডক্টর নোমান আলী খান, এরকম অনেকগুলো বিশ্ববিদ্যালয়, প্রায় 120টা দেশের মানুষ আমরা ওই জায়গায়। 120টা দেশের ছেলে মেয়েরা, প্রায় 42টা দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এসেছিল। স্যার তাদের কথাগুলো এক একজনের তো শুনছিলাম, আমি মিলাচ্ছিলাম আমাদের দেশ নিয়ে। কয়েকটা তথ্য ওই দিন আমি পেয়েছি। রাশিয়া বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক মানে প্রশ্ন করলেন এই অডিটোরিয়ামের ভেতরে যে পৃথিবীতে সবচাইতে দামি পানির নাম বলে তো ওয়াটার, সবচাইতে দামি
আমি আপনার মতো আবেগে বলে ফেলেছিলাম যে এই যে আমি হাত তুলেছি, বলো। আমি বলছি জমজম। জমজম কয় টাকা দাম? এখন মনে হয় কয়েকজন বাদ দিয়ে ওনাকে জানি না, আমিও জানতাম না, ওই দিন জানলাম। সবচাইতে দামি পানি এখন বিশ্বে অ্যাকোয়া ক্রিস্টালা, ওটা নিতা আম্বানি পান করে। 700 গ্রাম পানির দাম বাংলাদেশের 51 লাখ টাকা। এই যে আমার পানির বোতল দিবে না খেতে, দেখি এই যে এইটা, এক বোতল পানির দাম 51 লাখ। ওই মহিলা, আমি চিন্তা করে দেখলাম ওই দিন ওই ক্রিস্টাল, অ্যাকোয়া ক্রিস্টালা শোনার মহিলা 24 ঘন্টায় যদি অন্তত 5-6 বোতল পানিও 24 ঘন্টায় খায়, তো মনে হয় 3 কোটি টাকা শুধু পানি খায়। ও বউ তাও তো সেই মুকেশ আম্বানি বিয়ে করেছে, ও বেঁচে আছে, আমরা বিয়ে করে আমরা মরিয়েছি। তো ওই দিন যে কথাগুলো একটা একটা করে শুনেছিলাম, তার ভেতরে এইটা একটা। আর একটা আমার একজন বিশ্ববিদ্যালয়ের স্যার বলছিলেন, কোরআনে কারিমে আল্লাহ যে নবীদের দোয়াগুলো তুলে দিয়েছে, এটা এমনি এমনি না। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনে যতগুলো দোয়া করেছিলেন, তার এই দোয়াটা আমরা কোরআনে অন্যতম পেয়েছি, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে আল্লাহ, আমাকে রাজ ক্ষমতা দান করো যার ভেতরে তোমার সাহায্য থাকে। বলেন তো নবী কি দুনিয়াদার ছিলেন? বলেন না কেন? নবীর ওই দোয়া এখন আমরা করলে আমাদেরকে আপনারা ধান্দাবাজ বলেন, আমাদেরকে আপনারা খালি বলেন আর রাজনীতি করে। নবী যদি বেঁচে থাকতেন, আপনি নবীকেও বলতেন নবী ধান্দাবাজ। কথা বলা লাগবে। ওনারা চেয়েছিলেন আল্লাহর বিধান কায়েমের মাধ্যমে আল্লাহর বান্দাদের উপর আমরা ন্যায় বিচার কায়েম করতে পারবো। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুল লিল খায়িনিনা খাসিমা। হে নবী, এই কিতাব আপনাকে আমি দিয়েছি, শুধু চুমা খাবেন না, সত্য সহকারে কিতাব আপনার প্রতি আমি নাযিল করলাম, লিতাহকুমা বাইনান নাস, যেন আপনি মানুষের ভেতরে ন্যায় বিচার কায়েম করতে পারেন। কিভাবে করবেন? বিমা আরাকাল্লাহ, আমি আল্লাহ যেভাবে আপনাকে দেখিয়েছি। সুবহানাল্লাহ বলতে পারেন না? সুতরাং ন্যায় বিচার কায়েম করার জন্য আমরা যারা চেষ্টা করছি, আমি যেহেতু ভিকটিম, 3 বছর আমি ন্যায় বিচার পাইনি, এই কারণে আমি আর উঠে পড়ে লিখেছি। যারা এটা চান না, আল্লাহর ভাষায় তারা বিশ্বাসঘাতক। ওয়ালা তাকুল লিল খায়িনিনা খাসিমা। আল্লাহ বলেন আপনি এদের মতো হবেন না যারা বিশ্বাসঘাতক। তার মানে আল্লাহর আইন দেখে দেখে জমিন চলবে, বিচার ব্যবস্থা চলবে, এটা যারা চায় না, আল্লাহর কসম তারা বিশ্বাসঘাতক। বলেন খালি দুনিয়াদার বলেন আমাদেরকে একবারে। আর উলামা ওয়ারাসাতুন, উলামার আগে আরেকটা শব্দ আছে, ইন্নাল উলামা ওয়ারাসাতুন নবীর বহু বছর আম্বিয়া। নবীজি এখানে বলেন না যে আলেমরা শুধু আমার ওয়ারিস না, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সব নবীদের ওয়ারিস আলেমরা। সব নবীরা যে দোয়া করলেন সে দোয়া করেন না কেন? খালি নবীরা টয়লেটে দোয়া করেছিলেন, এই দোয়া তো করলেন সুলাইমান নবী। ক্বালা রাব্বি গফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বা'দি। আমাকে মাফ করো আর আমাকে ক্ষমতা দাও, আমার পরে এরকম ক্ষমতা কাউকে দাওনি, এরকম ক্ষমতা দাও। অনেকে ক্ষমতা চেয়েছিলেন দুনিয়া বিয়ে করার জন্য, কথা বলে না কেন? অনেকে দুনিয়া ভোগ করার জন্য। আমরা নবীদের উত্তরসূরি, শুধু মুহাম্মদ রাসূলুল্লাহর উত্তরসূরি আমরা না, আম্বিয়া বহু বছর যত নবী আল্লাহ পাঠিয়েছেন সব নবীর উত্তরাধিকারী আমরা, নায়েবে রাসূল। সুতরাং নবীরা যা করেছে ওই কাজ আমাদের। আমরা চাই এবার ন্যায় বিচার কায়েম করে এইটার মাধ্যমে আমার আখিরাত যেন তৈরি হয়। এখানে দুনিয়ায় কেউ যদি এই কাজ না করে, আমার একা হলেও করা লাগবে না। এই কথা বলে না কেন করা লাগবে না? আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, ফিরে আসেন।
যে আলেমের নাম, যে আলেমের কথা আল্লাহ তেলাওয়াত করে শুনিয়েছেন ওইটা আমি পড়ছিলাম। ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাতবাহু শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি তাদের সামনে তেলাওয়াত করে শোনান। তার মানে আল্লাহ তেলাওয়াত করে শোনাতে বলছেন। এমন একটা ঘটনা, আমার এক বান্দার ঘটনা তাদেরকে শোনান। এই ব্যক্তিবান বৃত্তান্ত তাদেরকে শোনাবেন কেন? এই লোকটাকে আমি আমার আয়াতগুলো বোঝার ক্ষমতা দিয়েছিলাম, নিদর্শন দিয়েছিলাম। যদিও মুসা নবীর জামানার একটা ঘটনা, মনে করেন তাওরাতের জ্ঞান তার ছিল, ফানসালাখা মিনহা, কিন্তু এই লোকটা ভুলে গেল। ফাতবাহু শাইতান, যখনই কোরআনের মূল মেসেজ কেউ ভুলে যায়, আল্লাহ বলেন তার উপরে আমার দায়িত্ব হয়ে পড়ে, শয়তান তার সাথে লাগিয়ে দেয়। এটাকে আমি বানালাম? বলেন বলেন। আমাইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। সূরা যুখরুফের ভেতরে আছে 36 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, কোন মানুষ যখন আমি আল্লাহর নিয়ম নীতি আমার বিধান ভুলে যায়, তখন তার সাথে আমি একটা শয়তান নিযুক্ত করে দিই। আমার আয়াত পড়ার পরে একেবারে স্পষ্ট হয়ে গেছে। আজ বাংলাদেশে যারা জ্ঞান থাকার পরেও জ্ঞানটাকে ইসলামের পক্ষে কাজে লাগাচ্ছেন না, দুনিয়ার কোন স্বার্থ সিদ্ধি, একটা চেয়ার পাওয়ার জন্য, একটা পদ পাওয়ার জন্য বিক্রি হয়ে গেছেন। আল্লাহর কসম, শয়তান আপনাকে দখল করে ফেলেছে। কারণ আপনি আল্লাহর কোরআনের মূল মেসেজ ভুলে গেছেন। যারা দিন কায়েম করতে চায় তাদের বিরুদ্ধে আপনি ফতোয়া দেন, ষড়যন্ত্র করেন। আপনি বিশ্বাস করতে পারেন শয়তান আপনাকে দখল করেছে, কারণ আপনি বালাম বিন বাওলার অনুসারী। ফাকানা মিনাল গাওয়িন, সে পথভ্রষ্ট হয়ে গেছে। আলাউ শাইনা লারফানাহু বিহা, আল্লাহ বলেন যদিও আমি চেয়েছিলাম আমার আয়াতগুলো দিয়ে তার সম্মান বৃদ্ধি করতে, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি আত্তাবা'a হাওয়াহু, কিন্তু লোকটা তার নিজের মন মতো খেয়াল খুশির অনুসরণ করার কারণে কুকুরের মতো অবস্থা করে দিয়েছে। ফামাসালুহু কামাসালিল কালবি, কুকুরকে আপনি দৌড়ানি দিলেও জিভ বের করে ফেলে, যদি দেখবেন বসে আছে হাঁপাচ্ছে জিভ বের করে ফেলে। আজ কিছু আলেমের ঠিক বাস্তব চরিত্র বাংলাদেশে হয়েছে তাদের মতো। একটা চেয়ার পাওয়ার জন্য আপনি পাগল হয়ে গেলেন। উম্মত এখন সব দেখেন এক জায়গায় আসার চেষ্টায় আছে, অথচ কিছু আলেম নামে দাস আলেম, কিছু দালাল এখনো পর্যন্ত স্বার্থের কারণে এক হতে পারছে না। এবার যদি বাংলাদেশে কোনো ফাটল ধরে, ইসলাম যদি দেশে কায়েম এবার না হয়, আল্লাহর কসম ওই আলেম নামে জালেম দালাল গুলো দায়ী। ওদের জাতি জীবনও ক্ষমা করবে না, আল্লাহ তো করবেই না। কারণ মনের খবর বলতে পারবে, আপনি জানেন আমি ছিলাম তাদের সাথে 3 বছর, আমার সাথে ছিল একাধারে, আমি দেখেছি তারা দুনিয়ার একটু স্বার্থের জন্য কি না কি করতে পারে। মাওলানা মতিউর রহমান নিজামী উনি হতো আলেম, আমি যে 76 জনের সাথে ছিলাম ওনারা আলেম। আর যারা ফতোয়াবাজি করছেন আপনাদের চরিত্র কাছ থেকে আমার দেখা। মাওলানা নিজামী রহমাতুল্লাহ আলাইহি যেদিন ফাঁসি হবে, মাত্র তার একদিন আগে ওনার পছন্দের একটা খাবার কারারক্ষীকে বলা হয়েছিল যে আমরা ঢোকাবো। কারারক্ষীর নাম কুতুবউদ্দিন, ওই রাজবাড়ি বাড়ি আমার সাথে দেখা হয়েছিল। আমার বলছিল ভাই, আমি বললাম যে না, আমার আয়ত্তের বাইরে, কারণ এটা খুব কড়া জেল, হাই সিকিউরিটি জেল। আপনারা কাজ করেন, এখানে যে সুবেদার আছে সুবেদারকে বলেন, উনি এগুলো করে। কারণ জেলা সফার অনুমতি দেবে না। দেবদুলাল আর সুব্রত বালা এরা সাইতেছে। সুব্রত বালা ইসকনের সদস্য, আর হাতে সবসময় লাল কাপড় বাঁধা থাকে, লাল সুতা। ওদের সাথে বললে আরো নিষেধ করবে, কায়দা কৌশল করে আরো কঠিন বানাবে। সুবেদারের নাম আছে আব্দুল হামিদ, মুসলমান, কিন্তু একটু এদিক আছে। ওনারা বলেছে জামাত ইসলামী বাংলাদেশের নির্বাহী সদস্য ছিল মোবারক ভাই। আমাদের অঞ্চলের পরিচালক এখন রাজশাহী, আর কুষ্টিয়ার, যশোরের।
উনি বলছিলেন, আমি বললাম যে দেখেন আপনি কি চান, ওনার জীবনের শেষ ইচ্ছা পছন্দের খাবারটা ঢোকায়। উনি বলছে আমি ঢোকাতে পারবো, কিন্তু 10 প্যাকেট সিগারেট দেওয়া লাগবে। একটা মানুষ বলিয়ে যাচ্ছে তাও সিগারেট কমবো না, কারণ ছেলে তো টাকা চলে না, সিগারেট চলবে। ঠিক আছে দেবো, তাই পাই। মাছটা যখন রান্না করা ঢুকিয়েছে ওনার কাছে, শহীদ আল্লামা মতিউর রহমান নিজামী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা জিজ্ঞাসা করছে, সুবেদার সাহেব এই মাছ বৈধ না অবৈধ? উনি বলছেন অবৈধ, কারণ বৈধ ভাবে এখানে এই মাছ ঢুকবে না, এখানে শুধু তেলাপিয়া, পাঙ্গাস, কানকাস, এই মাছ ছাড়া ঢোকে না। আমি এই মাছ ঢুকিয়েছি, আমি কায়দা করি, আপনি খাওয়ান না, যেহেতু অবৈধ সেল পড়ানো যায়, এটা ঢোকা যায় নেই, আইন নেই সরকারের। আপনাকে আমি বলছি কালকে রাত 10টায় আমার ফাঁসি, আমি সংবাদ পেয়েছি। আমার আত্মীয় স্বজন যা আছে সব আমার সাথে দেখা করা শেষ। দুনিয়ায় হয়তো আর কারোর সাথে আমার কোনোদিন আর দেখা হবে না। কালকে আমি আল্লাহর কাছে যাব, এই হারাম খাবার খেয়ে যদি আজকে যাই, কোন মুখ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো? বাংলাদেশের মানুষেরা যে আলেম নামে জালেম নামে দালাল গুলো এখনো পর্যন্ত খালি আকীদার প্রশ্ন তোলে, আপনার আকীদা আমি দেখিনি। আপনার তো সত্য মিথ্যা ছিল না ভেতরে। আপনি বহু অবৈধ কাজ করেছিলেন, মাত্র 3 বছরে আমি দেখেছি। বহু মিথ্যার আশ্রয় নিয়েছেন, কিন্তু এই লোকগুলো আল্লামা সাঈদী 13 বছর জেল কেটেছে, মিথ্যার আশ্রয় নেয়নি। শহীদ নিজামী রহমাতুল্লাহ আলাইহি দেখেন তো সরাসরি দেখতে পাচ্ছেন। কালকে আমি আল্লাহর কাছে যাব, হারাম খাবার আমার ভেতরে দেব, এটা আজকে খেলে আমার রক্ত তৈরি হবে, আগামীকাল এই হারাম রক্ত নিয়ে আমার আল্লাহর সামনে আমি দাঁড়াতে পারবো না। এর বাস্তব প্রমাণ দেখেন, ওনার বাড়ি একজন মন্ত্রী বাড়ি, টিনের বাড়ি। বাংলাদেশের একটা মেম্বারের বাড়ি টিনে থাকে না, বলে না কেন? আকীদা ঠিক নেই। কিসের আকীদা ঠিক নেই? আকীদা তো আপনার নেই। যারা এই সমস্ত উল্টা পাল্টা কথা বলবে আমার কাছে নিয়ে আসবে, আমি কাছ থেকে দেখেছি। হালাল হারাম মানবিস করোনা সব জানিয়েছে বাবা শাহজালাল, সব হালাল। আর ওনার সুযোগ থাকার পরে উনি কিচ্ছু করে নাই আল্লাহর ভয়ে। ও বাংলার মুসলমানেরা, আবার বলছি, ওনারা রাজনীতি করেছিলেন ক্ষমতা ভোগ করার জন্য না, টাকা পয়সা ইনকাম করার জন্য না, করেছিলেন বাংলাদেশের ন্যায় বিচার কায়েম করার জন্য। সংখ্যায় বেশি ছিলেন না, এই জন্য পারেন নাই। এবার আল্লাহ সুযোগ তৈরি করে দিয়েছেন। আল্লাহ পাক মনে হচ্ছে হাতে করে দেশের পরিবর্তন ঘটাচ্ছে। আমেরিকার মতো দেশ, যারা আমাদের নাম শুনতে পারে না, আলেমদের, মুসলমানদের, তারা পর্যন্ত এখন চাচ্ছে জামাত ইসলামী বাংলাদেশ এবার রাষ্ট্র ক্ষমতায় যাক। আমরা চাই 5 কারণে। 1 নাম্বার কারণে, এই জামাত ইসলামের নেতা যারা দায়িত্বশীল, যারা এরা শিক্ষিত, এরা ভদ্র এবং এরা দুর্নীতি মুক্ত। তারা খ্রিস্টান, দেখেন তো সাথে মাথা ভালো, কথাগুলো ঠিক আছে। বাংলাদেশ জামাত ইসলামের ভেতরে কোন দুর্নীতিবাজ নেই, কথা বলে দেখেন। এমনকি অশিক্ষিত মানুষ আপনি পাবেন না। যে 300 জনকে নমিনেশন দিয়েছে, আপনি তাদের শিক্ষাগত যোগ্যতা গুলো দেখেন। কিন্তু এমন এমন দলের আমরা দেখতে পাই শিক্ষাগত যোগ্যতা কলম ভেঙে ফেলবে, শুধুমাত্র টাকা দিয়ে টিকিট কিনে এনেছে, ওই টাকাগুলো এখন আবার কমতে চাই। জনগণ জানিয়ে দিয়েছে টাকা খাবো, কিন্তু জায়গা মতো দেবো। কারণ সবাই এখন চাচ্ছে আমরা দেশে ন্যায় বিচার দেখতে চাই, কথা বলে না কেন? আল্লাহ পরিবেশ তৈরি করে দিয়েছে। এরপরও যদি কিছু আলেম নামে জালেম বললাম, ওই দালাল গুলো এখন দালালি করছে, তারা এখন আর আলেম নেই, কারণ তারা ইমানের পথ থেকেই বের হয়ে গেছে। কোন মানুষ যদি যেটা না করে তার উপরে সেই দোষ যদি কেউ চাপিয়ে দেয়, আমরা কোনদিন বলেছি যে নবীরা গুনাহগার, এই দোষ আমাদের উপরে চাপিয়ে দেন কোন কারণে? কোন কারণে বলেন? আমরা সাহাবীদেরকে দেখতে পারি না, সাহাবী বিদ্বেষী, কোন কারণে বলেন?
কোনদিন আমার বক্তব্যে আমার লেখনীতে 8-9টা বই লিখেছি, কোন নবীকে আমি কোনদিন গুনাহগার বলেছি? আমি আমার বিশ্বাস বলছি, আমি জামাত ইসলামী করি, বাংলাদেশে আমি জামাত ইসলামী করি, ওপেন বলছি, আমি নবীদেরকে মাসুম মনে করি এবং সাহাবীদেরকে মাহফুজ মনে করি। এই বিশ্বাসী আমার যারা দায়িত্বে আছে তারা, যদি তারা এর বাইরে থাকে আপনারা দল করার দরকার নেই, কিন্তু এই মিথ্যা তহমতটা আমাদের উপরে লাগাবেন না। যে সমস্ত কথাগুলো তুলেছেন একটা কথা আমাদের সাথে মেলে না। বাংলাদেশের মানুষ যেহেতু এখন সচেতন, লেখাপড়া করে, আর এই যে যুবক যারা, এরা কিন্তু এখন আর আগস্টের 5 তারিখের আগে নেই, যা বলবেন তাই সঙ্গে বিশ্বাস করবে না। এরা শোনার পরে এরা যাচাই বাছাই করে, এই কারণে তো ডাকসু আর ডাকসু হয়ে গেছে। এমনি হয়েছে মনে করছে। এক মেয়েকে দেখলাম, সে তার মাকে বোরকা পরে শুধু চোখ দুটো দেখা যায়, বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সময় বলছে, মা তুমি এবার ন্যায়ের পক্ষে থাকবা, আমরা সত্যের পক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে খুব ভালো আছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এখন টার্গেট করে মেয়েদেরকে জুজুর ভয় দেখাচ্ছে, ইসলাম আসলে কিন্তু তোমরা ঘরবন্দি হয়ে যাবা। কে বলেছে আপনাকে? বাংলাদেশ জামাত ইসলামীর মেয়েরা এই দেশে যত কাজ করে অন্য কোন দলের মেয়েরা এত কাজ করে। ভয় দেখায় যে নাকি কাজ করতে দেবে না, কাজ করে পারবে না। আপনারা যাই মনে করেন, যাই ষড়যন্ত্র করেন, আমি আবার ওপেন বলছি, ইসলাম এবার আসবে, যেভাবে ইসলাম আসবে আমি তো 100% বিশ্বাস করি। আপনি যেতে চান আসেন আমার সাথে, আপনাকে আমি নিয়ে ইসলাম কায়েম করব। যদি যেতে না চান আপনাকে রেখে যাব, তাও ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। কারা কারা দেখতে চান দেখি, লিল্লাহি তাকবীর। আল্লাহ এই কথাগুলো বর্ণনা করার জন্যই বলেছেন, এই জন্য আমি বললাম, যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ফাকসাসিল কসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলেন বর্ণনা করেন এইভাবে, যেভাবে পড়েছি আমি ওইভাবেই পড়েছি। সুতরাং দুনিয়াদার আলেম আমরা যেন না হই। ঈমান আনার পরে যদি বেঈমান হয়ে যান, আবার ঈমান আনেন, আবার বেঈমান হবেন, তখন আল্লাহ আর ঘরত নিয়ে আসবে না। কারণ 3 বারের বার, ওই যে বাংলায় একটা কথা আছে না, দান দান, এই এলাকা মনে আছে না, দান দান 3 দান। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, সুম্মা কাফারু, এরপর আবার কুফরি করে, সুম্মা আমানু, এরপর আবার ঈমান আনে, সুম্মা কাফারু, এরপর আবার কুফরি করে। এই যে 3 নাম্বার বলার পরে আল্লাহ কিন্তু আর ফেরত আনে না। তখন বলেন সুম্মাজদাদু কুফরা, কুফরের উপরে যারা স্থায়ী থেকে যায়, যখন তাদের এটা বৃদ্ধি হতে থাকে, তাদেরকে আল্লাহ 2টা জিনিস থেকে চিরবঞ্চিত করে। লাম ইয়াকুনিল্লাহ, আল্লাহ নিজে করেন, নিজে ফাইল। লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, তাদের এরকম মানুষদেরকে আমি আর ক্ষমা করি না। সুতরাং তওবা করার সময় কিন্তু চলে যাচ্ছে, আপনি এখনই ফিরে আসেন। ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা, আপনি আর পথও পাবেন না। জেলে থাকাকালীন যেন আল্লামা সাঈদী মাথার উপরে হাত দিয়ে যে কথাগুলো বলেছিলেন, ওইগুলো আমি লিখেছি বের হয়ে। আমি আর মাওলানা আব্দুল্লাহ আলমী ভাইও কিছু লিখেছে। শতাব্দীর শ্রেষ্ঠ রাহবার আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি, গাড়িতে কয়েকটা নিয়ে এসেছি, আপনারা নিলে এটা শিক্ষিত মানুষরা নিয়ে যান। যা যা বলেছিল আমারে, বলেছিল হামজা আমি জীবনে বের হতে পারবো কিনা জানি না, মনে হয় আর পারবো না, তোমারে যা যা বললাম এগুলো জাতিকে জানিয়ে দিবা, আমি সেইগুলোই লিখেছি। এখানে পড়া আমার অর্ধেক কথা লেখা আছে, আপনারা এটা ওনার মুখের কথাই মনে করেন, আমি শুধু লিখে দিয়েছি। এটা পড়লে আপনি উদ্বুদ্ধ হবে কি ঈমানের উপরে টিকে ছিলেন আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি। তাকে এটা নিয়েছে, এই গাড়িতে আছে ডান দিকে। আমি আমার সকাল 6টা থেকে আবার প্রোগ্রাম শুরু, সেই শোটাও কালকে আছে। পড়া হরিপুরে ইউনিয়নে আমার একটা 12-13টা গ্রাম করা লাগবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার জমার নামাজ আছে কালকে। আমি আর আজকে শেষ করতে পারলাম না, যতটুকু বলেছি আল্লাহ আমল করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ কোরআনের কথা যতটুকু শুনেছি বুঝেছি, এটা আমল করার তৌফিক আমাদের দান করো।
চর্ম চোখে যেন দেখতে পাই তোমার কালাম দিয়ে বাংলাদেশটা চলছে। এই তাফসীর মাহফিলের আয়োজন যারা করেছে, কষ্ট করে যারা শুনতে এসেছে, আল্লাহ সবাইকে তুমি দ্বীনের কর্মী খাদেম বানিয়ে দাও রব্বুল আলামিন। মা বোনেরা যারা কষ্ট করে বসে আছে, হযরতে খাদিজার মতো, আয়েশার মতো বানিয়ে দাও। এলাকায় যত মানুষ মাটির নিচে আছে, আল্লাহ কবরগুলো জান্নাত বানাও। এলাকার একজন নাম করা আলেম ছিল মাওলানা নাদেরুজ্জামান। আল্লাহ তোমার গোলামটা দেখতে কালো ছিল, আমি দেখি না, জীবনে শুনেছি, কিন্তু তার মনটা ছিল ধবধবে সাদা। ইসলামী আন্দোলনের রক্ত ভয় সৈনিক, আল্লাহ তোমার এই গোলামকে কবরে জান্নাত দিয়ে দাও রব্বুল আলামিন। কোরআনের তাফসীরুল মা কোরআন মাহফিলের নাম শুনলে আল্লামা সাঈদীর নামটা মনে আসে। তোমার এই গোলামকে কবরে তুমি জান্নাত দিয়ে দিও। এখনো পর্যন্ত মনে হয় আমার মাথার উপরে জেলখানার ওই হাতটা এখনো দিয়ে আছে। যে কথাগুলো বলেছিল ওগুলো আমি লিখেছি জাতিকে জানার জন্য। উনি আমাকে বলেছিলেন, আমি লিখে দিয়েছি, আল্লাহ জাতির লোককে তার থেকে উপকৃত হওয়ার তৌফিক দাও। আগামীতে এই মাহফিলটা কোরআনের জন্য আরো বড় করে কবুল করে নিও। কার কাছে কখন আজরাইল পাঠিয়ে দাও জানি না, যখনই আসবে জীবনের শেষ কথা যেন বলতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই যে গাড়ি আছে ডানি ডান, যাওয়ার সময় নিয়ে যান। আর মাইকটা আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধীমণ্ডল, সম্মানিত উপস্থিতি,